হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আজকে আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে, এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে শুনবেন এবং জানবেন এবং আমার এই ভিডিওটা সব কিছু বিষয়বস্তু আপনারা বুঝবেন। তো সেজন্য বন্ধুরা, আপনাদেরকে আমার ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে বিষয়টা মূলত আলোচনা করব, যে আমরা যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, এই চ্যানেলগুলোতে যদি আমরা ভিডিও আপলোড করি, সেই ক্ষেত্রে আমার ভিডিওতে 0 ভিউজ অথবা 2, 4, 5টা ভিউজ আসে, কিন্তু তারপরে কোনো প্রকারের ভিউজ আসে না। এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে মূলত আলোচনা করব। তো সেজন্য যদি আমার চ্যানেলের কোনো দর্শক এই মুহূর্তে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমার অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এবার আসি মূল আলোচনায়। আসলে যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন, ভিডিও আপলোড করার সঙ্গে 2-3টা ভিউজ আসে, এটা কিন্তু স্বাভাবিক। প্রথম যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, যে প্রথমে ভিডিও আপলোড করার সঙ্গে যে আপনার ভিডিও দিয়ে যে ভাইরাল হয়ে যাবে, এটা কোনো কথাই নাই। সেজন্য আপনাকে একটু ধৈর্য সহকারে করতে হবে। তো আজকে আপনাদের সামনে মূলত আমি 3টা টিপস দেবো। এই 3টা টিপস যদি আপনারা ফলো করতে পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি খুব দ্রুত আপনার ভিউজ ক্রাউন করতে পারেন। তো এবার যে 3টা টিপসের কথা বলবো, এই 3টা টিপসের সর্বপ্রথম টিপস হচ্ছে আপনার ভিডিওর হচ্ছে ধারাবাহিকতা। আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন। ধারাবাহিকতা হচ্ছে, আপনাদেরকে একটু বুঝে দিচ্ছি, ধারাবাহিকতা হচ্ছে যদি আপনার ভিডিও আপলোড করেন, কোন দিন ভিডিও আপলোড করেন, সেটা বিষয়ে আপনাকে লক্ষ্য করতে হবে। যদি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে থাকেন, সেক্ষেত্রে আপনাকে প্রতিদিনই ভিডিও আপলোড করতে হবে, 2-3টা একটা করে, সর্বনিম্ন একটা করে ভিডিও অবশ্যই আপনাকে আপলোড করতে হবে, এবং সেটা আপনাকে ধারাবাহিকতা অনুযায়ী আপলোড করতে হবে। যদি আপনারা ধারাবাহিকতা অনুযায়ী আপনারা ভিডিও আপলোড করতে পারেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন এখন না হোক কিছুদিন পর হয়তো আপনার ইউটিউব চ্যানেলটি খুব দ্রুত র্যাঙ্ক করতে পারে। এটা আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তো এবার আসি 2 নম্বর টিপস হচ্ছে আপনার ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি অবশ্যই ভালো করতে হবে। কন্টেন্ট কোয়ালিটি মূলত হচ্ছে যে আপনার ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে তথ্য থাকতে হবে। যদি আপনারা প্রচুর পরিমাণে একটা ভিডিওতে তথ্য দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা অনেক প্রকারের ভালো হবে, এবং ইউটিউব আপনার ওই ভিডিওটা র্যাঙ্কে নেওয়ার সম্ভাবনা থাকবে, এবং ওই ভিডিওর মধ্যে অনেক অডিয়েন্স রিটেনশন থাকবে। সেক্ষেত্রে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব দ্রুতই থাকবে। সেজন্য আপনাদেরকে অবশ্যই কন্টেন্ট কোয়ালিটির দিকে সবথেকে বেশি ফোকাস দিতে হবে। তারপর হচ্ছে আপনাদেরকে বলবো যে থাম্বনেল যদি আপনারা খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে যদি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার থাম্বনেল দিয়েও কিন্তু আপনার ভিডিওতে আপনারা ভিউজ ক্রাউন করতে পারেন। তো বন্ধুরা, তারপর যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে এসইও। আপনারা অনেকে জানেন যে এসইও হচ্ছে মূলত টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, এইটা হচ্ছে এসইও যত আপনারা সুন্দর করবেন, যত ভালো করবেন, যত সুন্দর মাধুর্য অনুযায়ী করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনারা এসইওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার ভিডিওর হচ্ছে ভিউজ ক্রাউন হওয়ার জন্য, সেটা হচ্ছে থাম্বনেল। অবশ্যই আপনার থাম্বনেল খুব সুন্দর করে এবং ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। হচ্ছে অডিয়েন্স রিটেনশন। যদি আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন যদি ভালো থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব দ্রুতই থাকবে। আপনারা অনেকে জানে যায়, আবার জানে না যে অডিয়েন্স রিটেনশনটা কি। অডিয়েন্স রিটেনশন আপনারা অডিয়েন্স রিটেনশনের ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন, বা অথবা কম ব্রাউজারে গিয়ে আপনারা এটা বুঝতে পারবেন যে অডিয়েন্স রিটেনশন, একটা ভিডিও অডিয়েন্স রিটেনশন কত হচ্ছে, মানে দর্শক আপনার ভিডিওটা কতক্ষণ ধরে দেখছে, এটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। যদি আপনার একটা 5 মিনিটের ভিডিও হয়, যদি সেই ভিডিওটা অডিয়েন্স রিটেনশন যদি 50% হয়, মানে 50% হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব দ্রুত থাকবে। সেজন্য আপনার অডিয়েন্স রিটেনশন খুব দ্রুত। যদি অডিয়েন্স রিটেনশন কম থাকে, সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে আসলে ওই ভিডিওটা আমার ভালো প্রকার ইনফরমেশন দেওয়া হচ্ছে, কন্টেন্ট কোয়ালিটিটা ভালো না। সেজন্য আপনারা ওই ভিডিওটা আবার পুনরায় করার চেষ্টা করবেন অন্য তথ্য দিয়ে। মানে এক কথায় আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে তথ্য থাকতে হবে, তাহলে আপনারা খুব দ্রুত আপনার ইউটিউব ভিডিও থেকে সফলতা পেতে পারেন। যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনারা একটু মনোযোগ সহকারে মেনে চলেন, তাহলে কিন্তু আপনার নতুন ইউটিউব চ্যানেলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আগামীকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আসলে ভিডিওর মধ্যে ইন্ট্রো ব্যবহার করলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু ক্ষতিকর, সেই বিষয়ে আমি আগামীকাল একটা ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, একটা ভিডিওর মধ্যে ইন্ট্রো ব্যবহার করলে কী হবে নতুন চ্যানেলের জন্য। সেজন্য যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, অবশ্যই আমার ওই ভিডিওটা দেখবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন, এবং যদি আমার চ্যানেল কোনো দর্শক এই মুহূর্তে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমার অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মধ্যে এখানে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।